শুরুটা করেছিলেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই বল হাতে পেয়ে প্রথম বলেই ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নারকে। ডেভিড ওয়ার্নার শরীফুল ইসলামের সেই বাউন্সার ডেলিভারিতে রীতিমতো কাবু হয়ে গিয়েছিলেন। বলটা বুঝতেই পারেননি ডেভিড ওয়ার্নার এবং ক্যাচ তুলে দিলে প্রথম বলেই শরীফুল ইসলাম তুলে নেন ডেভিড ওয়ার্নারের উইকেট। আর এই মুহূর্ত ছিল অবিশ্বাস্য। একেবারে গোল্ডেন ডাক মেরে ফিরে যান ডেভিড ওয়ার্নার। প্রথম ওভারে মাত্র 4 রান খরচায় শরীফুল ইসলাম তুলে নেন নিজের প্রথম উইকেট। এরপর নাহিদ রানা নিজের প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই তুলে নিয়েছেন সাদের উইকেট। নিজে বোলিং করে নিজেই তুলে নিয়েছেন ক্যাচ, আর তাতে ফিরে যেতে হয় সাদকে এবং 35 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে করাচি কিংস। শুধু এখানেই থেমে থাকেননি এই বোলার। নিজের তৃতীয় ওভার করতে এসে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন খুশদিল শাহকে এবং ওই ওভারে আরও একটি উইকেট তুলে নেন নাহিদ রানা। একেবারে বোল্ড করে দিয়েছেন অ্যাডাম জাম্পাকে। তাতে নিজের তৃতীয় ওভারে দুটি উইকেট তুলে নেন কোনো রান না খরচ করে। মেড ইন অফার এবং 2 উইকেট। নাহিদ রানা যেন একেবারে চমকে দিলেন পিএসএলে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের গতিদানব দেখিয়ে দিল নিজের খেলমা। আপনি জানলে অবাক হবেন যে নির্ধারিত 4 ওভার বোলিং করে নাহিদ রানা খরচ করেছেন মাত্র 7 রান, তুলে নিয়েছেন 3টি উইকেট। এটা কি বিশ্বাস করার মতো? ওভার প্রতি 2 রানও খরচ করেননি নাহিদ রানা, সেখানে তুলে নিয়েছেন 3টি উইকেট। শরীফুল ইসলাম শেষ পর্যন্ত 3 ওভারে 23 রান খরচ করে 1 উইকেট তুলে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নারের। তাদের মাত্র 87 রানের মধ্যেই অল আউট হয়ে যায় করাচি কিংস। পেশর জালমি জিতে যায় 159 রানের রেকর্ড রানে। কেননা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 246 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করিয়েছিল পেশর জালমি। দলের হয়ে সর্বোচ্চ 52 বলে 109 রানের দারুণ ইনিংস খেলেন কুশাল মেন্ডিস এবং 51 বলে 87 রান করেন বাবর আজম। বাবর আজম ছিলেন অপরাজিত। প্রিয় দর্শক, আজকের ম্যাচে বাংলাদেশি 2 বোলারের পারফরমেন্স একেবারে চোখ ধাঁধানো ছিল। বাঙালি ক্রিকেট প্রেমীরা তো এটাই চায় নাহিদ রানা এবং শরীফুল ইসলামের কাছ থেকে।